বহির্বিভাগের টিকিট কাউন্টার, চিকিৎসকের কক্ষ, ওষুধ সরবরাহ কেন্দ্রের সর্বত্রই রোগীদের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। এমন চিত্র বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের। অর্ধেকেরও কম চিকিৎসক ও জনবল দিয়ে চলছে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা সেবা। সার্জারি, চক্ষু ও অ্যানেস্থেসিয়া সহ গুরুত্বপূর্ণ 10টি পদের 8টি চিকিৎসকের পদ শূন্য থাকায় রোগীদের যেতে হয় খুলনা ও রাজধানী সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। ভর্তি রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা সহ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। কাঙ্ক্ষিত চিকিৎসক না থাকায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হয়। কনসালটেন্ট, চক্ষু, অ্যানেস্থেসিয়া, সার্জারি, কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ পদগুলোও শূন্য রয়েছে। এটা নামই আর ওষুধ, এখানে কোনো ওষুধ দিচ্ছে না। মানে প্রত্যেকটা মেডিসিন, ঔষধ, স্যালাইন সব বাইরে থেকে, ক্যানোলা স্যালাইনের পার্ট সব বাইরে থেকে লাগতেছে। বলে কি যে যদি বলে কি স্টকে কোনো মেডিসিন নেই। আমরা যে কোনো জায়গা থেকে আমরা তো রিপোর্ট করতে হবে। এনাদের সমস্যা হচ্ছে এনারা যেখানে দেবে সেখান থেকে রিপোর্ট করতে হবে, আর যদি না করি সহজ জায়গায় রিপোর্টটা দেখতেছে। কোনো ভালো চিকিৎসা নেই। বাথরুমে যাবো, প্রস্রাব টেস্টে গেলে সেখানে পানি নাই। বাগেরহাট, খুলনা এই দুই জায়গায় দেখাইয়া শরীরে এবং ঢাকা দেখাইয়ে শরীরের যে শিরাগুলো সব শেষ হয়ে গেছে। এখন আমি চাইছি যে ক্যানোলা আমি না দিয়া এই ইঞ্জেকশন নিতে আর কি, এই ইঞ্জেকশনগুলো নিতে চাইছি ক্যানোলা না পড়াইয়া, কিন্তু এখন সিস্টাররা বলতেছে যে ক্যানোলা নিয়ে আসেন, তারপর আপনাকে ইঞ্জেকশন দেওয়া হবে না, দেওয়া হবে না। 250 শয্যা জেলা হাসপাতাল বাগেরহাটে সার্জারি বিভাগের অবস্থা খুবই নাজুক। সেখানে 10 জন কনসালটেন্টের বিপরীতে আছে মাত্র 2 জন। 2 জনের একজন অর্ডার প্রায় হয়ে গেছে, ঝুলে আছে, যে কোনো সময় চলে যাবে, আর একজনও যাবে। তার মানে একেবারেই সার্জারি বিভাগটা অকেজো হয়ে যাবে ডাক্তার যদি না আসে। এর পাশাপাশি যদি আমরা গাইনি বিভাগের কথা বলি, গাইনি বিভাগে একজন কনসালটেন্ট আছেন। অনেক বড় গাইনি বিভাগের চাপ, রোগীদের চাপ, সেই গাইনি বিভাগ সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন। তিনিও কখন পালিয়ে যান আমরা সেই শঙ্কায় ভুগছি। রোগী ও স্বজনদের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সামান্য জটিলতায় রোগীদের স্থানান্তর করা হয় খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে। এদিকে চিকিৎসক সংকটের মধ্যে রোগীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় বলে জানান কর্তব্যরত নার্স। পরিমাণ পেশেন্ট, সেই তুলনায় ডাক্তার এবং নার্স অনেক সংকট, যার কারণে আমরা মানসম্মত সেবা প্রদান করতে পারতেছি না। কারণ আমাদের এখানে রোগীর এত চাপ যে আমরা ভালোভাবে আমাদের যে মানসম্মত যে নার্সিং যে সেবাটা বা ডক্টরদের যে সেবাটা, এটা আমরা দিতে পারতেছি না। সীমিত সংখ্যক চিকিৎসক ও নার্স দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব নয় বলে জানান হাসপাতালের এই আবাসিক মেডিকেল অফিসার। চিকিৎসক সংকট থাকার কারণে আমরা আসলে কোয়ালিটিফুল সার্ভিস দিতে একটু বাধা পাচ্ছি, একটু না বেশ ভালোই বাধা পাচ্ছি। এবং দেখা যায় যে সীমিত জনবল নিয়ে, সীমিত ডক্টর নিয়ে, সীমিত সংখ্যক নার্স নিয়ে আসলে চিকিৎসা সেবা দেওয়ার চিকিৎসা সেবা যে আমরা বদ্ধপরিকর, সেটা আসলে আমরা ভাবে দিতে পারছি না। এদিকে চিকিৎসক সংকট ও জনবলের বিষয়টি বরাবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের শীর্ষ কর্মকর্তা। জনবল হলে আমরা সুন্দর সেবা দিতে পারি, আমরা কিন্তু চাই এবং এখানকার জনগণ সেবা নেওয়ার জন্য উদ্গ্রীব। আসলে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য আমাদের জনবল প্রচণ্ড রকম সংকট, এবং সরকার চেষ্টা করতেছে, কিছু কিছু জনবল দিচ্ছে, কিন্তু আবার তারা লেখাপড়া করার জন্য তাদের আবার চলে যেতে হচ্ছে। আমরা মনে করি, আশা প্রকাশ করি, এই জনবল সংকটটা যদি সমাধান হয়, মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে। প্রতি মাসে মাসে আমরা আমাদের যে জনবলের ঘাটতি, এছাড়া আমরা মন্ত্রণালয় অধিদপ্তরে আমরা বারবার পত্র প্রেরণ করেছি জনবল চাওয়ার জন্য, এবং জনবল পেলে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারব। 1970 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু হয় হাসপাতালটির। 1997 সালে 100 শয্যায় এবং 2022 সালের মে মাসে 250 শয্যায় উন্নীত করা হলেও তেমন জনবল বাড়েনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।